ব্রে হোয়াইটের মৃত্যুর মর্মান্তিক খবরের পর প্রতিটি রেসলিং কোম্পানির রেসলাররা দ্য ফিন্ডকে শ্রদ্ধা জানিয়েছিল। ব্রে হোয়াইটের মৃত্যুর পরের দিন কয়েকজন WWE রেসলার মিলে ফায়ারফ্লাই উইকি করেন, যা ব্রে হোয়াইটের অন্যতম বিখ্যাত প্রতীক। সেদিন রাত্রে স্ম্যাকডাউনটি শুরু হয় ব্রে হোয়াইট ও টেরি ফাঙ্ককে স্মরণ করে 10 বার ঘণ্টা বাজানোর মাধ্যমে, যিনি একই সপ্তাহে মারা গিয়েছিলেন। মঞ্চের কেন্দ্রে ব্রে হোয়াইটের দোলনা চেয়ার রাখা হয়, আর তার পাশে দাঁড়িয়েছিল হোয়াইট ফ্যামিলির দুজন সদস্য ব্রন স্ট্রোম্যান এবং এরিক রোয়ান। গ্যালারিতে উপস্থিত ভক্তরাও একই সঙ্গে পরিচিত গান গাইতে শুরু করেন। রে মিস্টেরিও সেই রাতে প্রথম ম্যাচ করেন এবং তিনি তার হাতে BW এবং TF লেখার আর্মব্যান্ড পরেছিলেন, যা ব্রে হোয়াইট ও টেরি ফ্যাঙ্ককে স্মরণ করার প্রতীক ছিল। ম্যাচ চলাকালীন রে মিস্টেরিও একটি ক্লোজ লাইন ও সেন্টন কাউন্টার চালান, যা অনেকটাই ব্রে হোয়াইটের রেসলিং স্টাইলের মতো। পরে শেষবার ব্রে হোয়াইটের সাথে ম্যাচ করা LA নাইট একটি স্পিচ দিতে আসেন। তিনি তার প্লেব্যাক অপোনেন্ট দ্য মিথ সম্পর্কে কথা বলার পাশাপাশি ব্রে হোয়াইটের সম্পর্কে কথা বলেন এবং এই শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে তার কথা শেষ করেন। A wise man once told me, the next time you see me, run. শোটি শেষ হয় যখন অ্যারেনার আলো লিভে যায় এবং রিংয়ের মাঝখানে একটি ল্যান্টেন রাখা হয়। ফ্যান্সরা ব্রে হোয়াইটের নামে চ্যান্ট করতে থাকে। ওয়ান অফ দ্য ফিন্ডস ফর্মার ফলোয়ার্স আলেক্সা ব্লিস মাতৃকালীন ছুটিতে থাকলেও তাকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে ভোলেননি। Be able to work with him really, expanded my creativity, and being able to just watch him work and work beside him was just truly an honor, and I still say to this day was the most fun I've ever had in my entire career. And unfortunately now there is a huge void in our world and in the WWE universe that no one will ever be able to fill, because Wyndham was so special and everything he brought to us was so special, and I think we should all be so grateful for that. শ্রদ্ধা জানানোর এই ধারা সারা সপ্তাহে অব্যাহত ছিল। স্ম্যাকডাউনের পরের দিন ক্যাপা গ্যারান্টি ও মিস্টেরিওতে WP একটি অন টেলিভাইজড ইভেন্ট আয়োজন করে। সেই ইভেন্টে সেথ রলিন্স অংশ নেন এবং ব্রে হোয়াইটের প্রতি সম্মান জানিয়ে তার বেশ কয়েকটি মুভ ও টিজিং করেন, যার মধ্যে ব্রে হোয়াইটের আইকনিক স্পাইডার ওয়াক ছিল। রলিন্স এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তার চোখের পানি তিনি ধরে রাখতে পারেন না। পরে মানডে নাইট রতে লরেন্স আরও একবার ব্রে হোয়াইটকে শ্রদ্ধা জানায় তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের সাইড প্লেটে দ্য ফিন্ডের প্রতীক বসিয়ে। সেথ রলিন্সের স্ত্রী বেকি লিঞ্চও ব্রে হোয়াইটকে শ্রদ্ধা জানান। জয়ী স্টার্ককে হারানোর পর লিঞ্চ একটি আর্মব্যান্ড তুলে ধরেন যেখানে ব্রে লেখা ছিল। রয়ের সম্প্রচার শেষ হওয়ার পর বেকি লিঞ্চ ব্রে হোয়াইটের ব্যাকস্টেজের ব্যক্তিত্ব ও আচরণ সম্পর্কে কথা বলে। অন্যান্য রেসলাররাও ব্রে হোয়াইটের প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্মব্যান্ড পরেছিল, যার মধ্যে কেভিন ওমেন্স অন্যতম। তিনি এমন একটি আর্মব্যান্ড পরেছিলেন যেখানে ওয়ানহ্যাম লেখা ছিল, যা ব্রে হোয়াইটের আসল নাম। এছাড়া জাজমেন্টের একটি ব্যাকস্টেজ সেগমেন্টের সময় একটি ফিন টি শার্ট দেখা যায়। পরের রাতেই NXTও ব্রে হোয়াইটকে শ্রদ্ধা জানায়। শো চলাকালীন ফ্যান্সরা ফায়ারফ্লাই জ্বালিয়ে আরিনাকে আলোকিত করেন, আর সেই মুহূর্তে একটি স্পটলাইট ব্রে হোয়াইটের দোলনা চেয়ারের উপর পড়ে। WWE এর প্রতিদ্বন্দ্বী AEW ও ফিনকে শ্রদ্ধা জানিয়েছে। ব্রে হোয়াইটের মৃত্যুর 3 দিন পর অল ইন পেপার ভিউয়ে AEW ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন FTR আর্মব্যান্ড পরেছিল, যেখানে লেখা ছিল ব্রে এবং ব্রুডি। ব্রুডি এখানে ব্রুডি লিকে উল্লেখ করেছে, যিনি WWE-তে লুক হার্পার নামে পরিচিত ছিলেন এবং ব্রে হোয়াইটের হোয়াইট ফ্যামিলির একজন মেম্বার ছিলেন। ব্রুডি লি 2020 সালে অপ্রত্যাশিতভাবে মৃত্যুবরণ করেন। শোতে পরবর্তীতে হাউস অব ব্ল্যাক ও ব্রে হোয়াইটকে শ্রদ্ধা জানায়। বাডি মার্ফি একটি ল্যান্টার্ন নিয়ে প্রবেশ করেন, ঠিক যেমন লিডার অফ ওয়ার্ল্ড করতেন। AEW ভক্তরাও তাদের ফোনের লাইট জ্বালিয়ে ফায়ারফ্লাইয়ের মতো করে একটি দৃশ্য সৃষ্টি করেন। AEW'র হোস্ট রেনে প্যাকুয়েট, যিনি WWE-তে রেনে ইয়াং নামে পরিচিত ছিলেন, দ্য নিউ ফেস অফ ফেয়ার থেকে উদ্ভূত একটি পাঠ পড়ে তিনি হোয়াইটকে শ্রদ্ধা জানিয়েছেন। Now to quote Wyndham Rotunda, wrestling is not a love story. It's a fairy tale for masochists, a comedy for people who criticize the punchlines, a fantasy that most people can't understand, and a spectacle no one can deny. ফর্মার AEW ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ক্রিস জেরিকো একটি ফজি কনসার্টে ব্রে হোয়াইটকে শ্রদ্ধা জানিয়েছিলেন। We lost a great brother last night.
great guy. So thanks to Wyndham, thanks to you guys for remembering him. And we dedicate this show tonight, and I dedicate this show on Sunday to the memory of the late great Wyndham Rotunda. রেসলিং এর বাইরে প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনাল ব্রে হোয়াইটকে শ্রদ্ধা জানাতে ম্যাচের সময় তার থিম সং বাজায়। এছাড়াও এমএলবি দল শিকাগো ক্লাবস ব্রে হোয়াইটের মৃত্যুর 4 দিন পর WWE নাইট আয়োজন করে এবং রেসলিং রিং এর মধ্যে একটি দোলনা চেয়ার রেখে দ্য ফিন্ডকে শ্রদ্ধা জানায়।